আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের হায়াতকে সৃষ্টি করলাম, তোমাদের মরণকেও সৃষ্টি করলাম। কেন সৃষ্টি করলাম জানো নি রে? যাতে তোমাদের মধ্যে কার আমলটা সবচাইতে সুন্দর হয়, এই জন্য আমি রব তোমাদের হায়াতকেও সৃষ্টি করলাম, তোমাদের মৃত্যুকেও সৃষ্টি করলাম। আমল যদি সুন্দর হয় পরকালে হবে জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক কাজ করে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। রব বলেন যারা ঈমান আনে, নেক কাজ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য একটা জান্নাত তৈয়ার করে রেখেছি। আর ওই জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস খালিদিনা ফিহা। এটা এমন একটা জান্নাত যেখানে আপনি আমি চিরস্থায়ী থাকব। দুনিয়ার মধ্যে যদি কোনো ঘর নদীর পাড়ে তৈয়ার করি, নদীর পার যদি কোনো ঘর বানাই, নদীর বন্যা এসে ঘর বাড়ি ভেঙে যায়। দুনিয়াতে কোনো ঘর নির্মাণ করলে ভূমিকম্পে ঘর ধসে পড়ে যায়। রব বলেন দুনিয়ার সাধারণ ঘরের মতো আমি তোমাদেরকে ঘর দেব না। আমি রব এমন একটা জান্নাত তোমাদের জন্য বানাইছি, সেখানে তোমরা চিরস্থায়ী থাকবে, সেখানে থেকে কোনোদিন তোমরা বাহির হবে না। এই জান্নাত কাদের জন্য? যারা নেক আমল করে। আমি আপনাদের সম্মুখে কিছু আমলের কথা বলবো, যেইগুলার মাধ্যমে রব মিজানের পাল্লাটাকে ভারী করে দেয়। এইরকম 7টা আমলের কথা বলবো। 1 নাম্বার, কালিমায়ে তাওহীদ, একত্ববাদের সাক্ষ্য দেওয়া। 2 নাম্বার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বলা। 3 নাম্বার, যার চরিত্রটা উত্তম। 4 নাম্বার, জানাজার নামাজে অংশগ্রহণ করা। 5 নাম্বার, আল্লাহ তাআলার রাস্তায় জিহাদের জন্য ঘোড়াকে প্রস্তুত করে রাখা। 6 নাম্বার, ফরজ সালাতের পর জিকির করা। 7 নাম্বার, সন্তানের মৃত্যুতে ধৈর্য ধারণ করা। এই 7টা আমলকে সামনে রেখে কিছু কথা বলবো। 1 নাম্বার, কালিমায়ে তাওহীদের শিক্ষা দেওয়া, কালিমায়ে তাওহীদ পড়া, কালিমা তাইয়্যিবা পড়া। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রাদের 28 নম্বর আয়াতের মধ্যে বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জিকিরের মাধ্যমে হৃদয়ের প্রশান্তি মিলে, জিকিরের মাধ্যমে হৃদয়ের প্রশান্তি মিলে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 191 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। রব বলেন সফল কাম তো তারাই যারা রবের জিকির দাঁড়ানো অবস্থায় করে, বসা অবস্থায় করে, শোয়া অবস্থায় করে, তারাই হলো সফল কাম। দুনিয়ার মধ্যে সফল কাম তো তারাই যারা রবের জিকির করে। হুজুর বুঝলাম কোন জিকির করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 3383 নম্বর হাদিসের বর্ণনা। عن زيد بن عبد الله رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الذكر لا إله إلا الله وأفضل الدعاء الحمد لله. হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফযালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া আফযালুদ দুআই আলহামদুলিল্লাহ, উত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। তাহলে উত্তম জিকির কি? লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বললে লাভ কি?
মাজমাউজ জাওয়ায়েদের বর্ণনা عن زيد بن أرقم رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله مخلصا دخل الجنة حضرت زيد بن أرقم رضي الله تعالى عنه বর্ণনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি খালেস নিয়তে ইখলাসের সহিত পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, সে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। লা ইলাহা ইল্লাল্লাহ বলার মাধ্যমে কোথায় যাব? চিল্লায় বলেন, কোথায় যাব? জান্নাতের মধ্যে যাব। এবার যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে সততার সাথে, তার জন্য আসমানের যতগুলো দরজা আছে সবগুলি খুলিয়া যায়। তিরমিজি শরীফের 3590 নম্বর হাদিসের বর্ণনা عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما قال عبد لا إله إلا الله إلا فتحت له أبواب السماء হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি সততার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, আসমানের যতগুলি দরজা আছে রব সবগুলি দরজা খুলিয়া দেয়। আসমানের যতগুলি দরজা আছে সবগুলি খুলিয়া দেয়। হাত্তা ইউফদিয়া ইলাল আরশ, কালেমা শুধু আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। কোথায় পৌঁছে? আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। মাহতানাবাল কাবাইর, যতক্ষণ সে কবিরা গুনাহ না করে, কালেমার মাধ্যমে আপনার আমার কালেমা শুধু আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। এই জন্য কালেমা যে যত বেশি পড়বে তত রাসূলের শাফায়াত দ্বারা উপকৃত হবেন। সহিহ বুখারীর 99 নম্বর হাদিসের বর্ণনা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে আপনার শাফায়াত দ্বারা কোন ব্যক্তি সবচেয়ে বেশি উপকৃত হবে? রাসূল বলেন, আবু হুরায়রা রে, ও আবু হুরায়রা, তোমার হাদিসের প্রতি যে আগ্রহ দেখছি, আমার ধারণা ছিল এই বিষয়ে সর্বপ্রথম তুমি আমাকে প্রশ্ন করবা। এ আবু হুরায়রা শুনো, কিয়ামতের ময়দানে সৌভাগ্যবান ওই ব্যক্তি হবে যে ইখলাসের সাথে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ। যেই ব্যক্তি ইখলাসের সাথে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, সে কিয়ামতের ময়দানে রাসূলের শাফায়াত সবচাইতে বেশি উপকৃত হবে। এই জন্য রাসূল বলেন, তোমরা বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে ঈমানকে নবায়ন করো, নতুন করো। মুসনাদে আহমদের 8695 নম্বর হাদিসের বর্ণনা عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم جددوا إيمانكم قيل يا رسول الله كيف نجدد إيماننا حضرت أبو هريرة رضي الله تعالى عنه বর্ণনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো, তোমরা তোমার ঈমানকে নতুন করো। কিলা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? রাসূল বলেন, ক্বালা আকতিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। কি পড়া? বেশি বেশি
লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে লাভ কি? সহিহ বুখারীর বর্ণনা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেন, আল্লাহ আমাকে এমন একটা বাক্য শিখায়া দেন যার মাধ্যমে আমি মূসা আপনাকে স্মরণ করতে পারি। আল্লাহ তাআলা বলেন, মূসা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ ইহা তো সবারই কালিমা, আমাকে এমন একটা বাক্য শিখায়া দেন যেটার মাধ্যমে আমি আপনাকে বিশেষভাবে স্মরণ করতে পারি। আল্লাহ বলেন, মূসা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। আল্লাহ তাআলা বলেন, হে মূসা, 7 আসমান 7 জমিন যদি এক পাল্লায় রাখা হয় আর লা ইলাহা ইল্লাল্লাহকে একটা কাগজের টুকরায় লিখে রাখা হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটা ভারী হয়ে যাবে। 7 আসমান 7 জমিন যদি এক পাল্লায় রাখা হয় আর লা ইলাহা ইল্লাল্লাহ লিখে কাগজে লিখে এক পাল্লায় রাখা হয়, তাহলে কালেমার পাল্লাটা কি হয়ে যাবে? ভারী হয়ে যাবে। এই জন্য কালেমা বেশি বেশি করে পড়বেন। আমরা যে মক্তবে শিখছি কালেমা ছোটবেলায়, ওইটা রাইখা দিছে, আর কোনো প্রয়োজন নাই। এই জন্য কালেমা বেশি বেশি কি করা? পড়া। 2 নম্বর আমলের কথা বলছিলাম যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সহিহ বুখারীর 7563 নম্বর হাদিসের বর্ণনা এবং 6406 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان خفيفتان على اللسان ثقيلتان في الميزان حبيبتان إلى الرحمن سبحان الله وبحمده سبحان الله العظيم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার কাছে 2টা কালেমা খুব প্রিয়, যা উচ্চারণে খুবই হালকা, ওজনের বেলায় খুব ভারী, ওজনের বেলায় খুব ভারী। বাক্য 2টা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বাক্য কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এক সুবহানাল্লাহ ওয়া বিহামদিহির দাম কিরকম জানেননি? মাজমাউজ জাওয়ায়েদের বর্ণনা। عن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال سبحان الله وبحمده غرست له نخلة في الجنة। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি একবার পড়বে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি গুরিসাত লাহু নাখলাতু ফিল জান্নাহ, তার জন্য জান্নাতের মধ্যে একটা খেজুর গাছ লাগানো হবে। কয়বার? একবার যদি কেউ পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার জন্য জান্নাতের মধ্যে একটা খেজুর গাছ লাগানো হবে। এবার চিন্তা করেন, কেউ যদি প্রত্যেক দিন দৈনন্দিন 100 বার পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার জন্য জান্নাতের মধ্যে 100 খেজুর গাছ লাগানো হবে। তাহলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহির দাম আসেনি? তিরমিজি শরীফের 3555 নম্বর হাদিসের বর্ণনা। عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সূত্রের বর্ণনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান সুয়াইরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে সকালবেলা বাহির হইলেন। আম্মা জান ঘরের মুসল্লায় বসে নামাজের জায়গায় বসে তাসবিহ পড়তেছেন। আল্লাহ রসুল চাষতে রক্ত অথবা দুপুরের কিছু আগ মুহূর্তে রসুল ঘরে প্রবেশ করছেন।
ঘরে প্রবেশ করে দেখে আম্মা জান নামাজের মুসল্লায় বসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যে তোমাকে যে অবস্থায় দেখে গিয়েছিলাম তুমি কি সেই অবস্থায় আছো? আম্মা জান বলেন, আমি ওই সময় থেকে এখন পর্যন্ত এই অবস্থায় আছি। রাসূল বলেন, আমি তোমার এখান থেকে যাওয়ার পর আরবা কালিমাতিন সালাসা মাররাতিন, আমি তোমার এখান থেকে যাওয়ার পর 4টা কালেমা 3 বার পড়েছি। তুমি এতক্ষণ পড়ে যা নাকি অর্জন করেছো সবের এইগুলা যদি এক পাল্লায় রাখা হয় আর এই 4টা কালেমাকে যদি এক পাল্লায় রাখা হয় তাহলে 4টা কালেমার পাল্লা ভারী হয়ে যাবে। কালেমা 4টা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। বাক্য 4টা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। ইবনে মাজার 280 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي مالك الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الطهور شطر الإيمان والحمد لله تملأ الميزان। حضرت أبو مالك الأشعري رضي الله تعالى عنه বর্ণনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পবিত্রতা ঈমানের অঙ্গ। যেই ব্যক্তি পড়বে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে মিজানের পাল্লা পরিপূর্ণ হয়ে যায়। কেউ যদি একসাথে পড়ে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলান আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, কেউ যদি একসাথে পড়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আসমান এবং জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা আছে সবগুলি নাকি দ্বারা পরিপূর্ণ হয়ে যায়। একসাথে যদি কেউ পড়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এবার চিন্তা করেন আসমান এবং জমিনের মধ্যে কতটুকু ফাঁকা জায়গা, সেই পরিমাণ জায়গা আল্লাহ নাকি দ্বারা পরিপূর্ণ করে দিবেন। 3 নাম্বার আমলের কথা বলেছিলাম, উত্তম চরিত্র। উত্তম চরিত্রের দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। এজন্য যার চরিত্র ভালো কিয়ামতের ময়দানে এর চাইতে ওজন আর কোনো আমল হবে না। আল্লাহ তাআলা সূরা ফুরকানের 63 নম্বর আয়াতে বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ তাআলা বলেন, রহমানের খাস বান্দা তো তারাই যারা জমিনে বিনয়ের সাথে চলেন। যারা জমিনে বিনয়ের সাথে চলে, দুনিয়ার ডাইনে গেলে গুনাহ, বামে গেলেও গুনাহ, সামনে তাকাইলেও গুনাহ, পিছনে তাকাইলেও গুনাহ। জমিনে এমন ভাবে চলে যে নিজেকে গুনাহ স্পর্শ করে না। আমরা তো গুনাহ, দুনিয়াটা গুনাহের পরিবেশের মধ্যে থাকি। বাইম মাছ চিনেন তো সবাই? বাইম মাছ কোথায় থাকে? কাদার মধ্যে। কোথায় থাকে? বাম মাছের শরীরে কাদা লাগেনি? কাদা লাগে? বাইম মাছ নদী থেকে উঠাবেন দেখবেন একদম ফ্রেশ, কোনো কাদা নাই। এটা দুনিয়ার মুমিনদের জন্য শিক্ষা। বাইম মাছ দুনিয়ার মুমিনদেরকে বুঝাইতেছে, এ দুনিয়ার মুমিন, আমি সারাদিন কাদার মধ্যে থাকি তারপর আমার শরীরে কাদা লাগে না। আরে মুমিন, তুমি দুনিয়ার মধ্যে চলবা, তোমার ডাইনে গুনাহ থাকবে, বামে গুনাহ থাকবে, সামনে গুনাহ থাকবে, পিছনে গুনাহ থাকবে। তুমি এমন ভাবে চলবা যাতে তোমার শরীরে গুনাহ কোনো স্পর্শ না করতে পারে। তাই জন্য আল্লাহ বলেন, রহমানের খাস বান্দা তো তারাই যারা বিনয়ের সাথে চলে। আপনার আমার চলা চাই কি এর সাথে? বিনয়ের সাথে। আল্লাহ তাআলা সূরা লুকমানের 18-19 নম্বর আয়াতে বলেন, লুকমান হাকিম তার সন্তানকে নসিহত করতেছেন। ওয়াকালা হিকায়াতান আন কওলি লুকমান, লুকমান হাকিম তার সন্তানকে নসিহত করতেছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, হে বৎস, তুমি মানুষকে অবজ্ঞাসূচক ব্যবহার করবা না, মানুষের সাথে অবজ্ঞাসূচক ব্যবহার করবা না, মানুষকে হেয় প্রতিপন্ন করবা না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনের মধ্যে অহংকার করে চলাচল করবা না। জমিনের মধ্যে তোমরা অহংকার করে চলাচল করবা না। অহংকার করে চলা যদি
মানুষকে যদি ছোট করে চলা ভালো গুণ হতো, এজন্য কেন চলাচল করবো না? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ রাব্বুল আলামিন দাম্ভিকতা আর অহংকারীদেরকে পছন্দ করেন না। আল্লাহ কাদেরকে পছন্দ করেন না? যারা অহংকার করে, নিজেকে বড় মনে করে, তাদেরকে কি করেন না? পছন্দ করেন না। ওয়াকসিদ ফি মাশিক, যখন তুমি চলার ইচ্ছা পোষণ করবা, মধ্যম পন্থা অবলম্বন করবা। কথা বলার ইচ্ছা পোষণ করবা, মধ্যম পন্থা অবলম্বন করবা। কথা উচ্চ সুরে কথা বলা যদি ভালো গুণ হতো, আওয়াজ করে কথা বলা যদি ভালো গুণ হতো, তাহলে গাদার আওয়াজ সবচাইতে বেশি ভালো হতো। ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির, সমস্ত আওয়াজের মধ্যে গাদার আওয়াজ সবচাইতে বেশি নিকৃষ্ট। আপনার আমার সমাজের মধ্যে এমন বহু মানুষ আছে, কথা নাই বার্তা নাই, হুট করে রেগে যায়, আছে কিনা? তিরমিজি শরীফের 2191 নম্বর হাদিসের বর্ণনা, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে সৃষ্টি করেছেন বিভিন্ন ভাবে। তোমাদের মধ্যে কারো রাগ আসে তাড়াতাড়ি, চলে যায় দেরিতে, আবার কারো রাগ আসে তাড়াতাড়ি, চলেও যায় তাড়াতাড়ি, আবার কারো রাগ আসে তাড়াতাড়ি, যায় দেরিতে। রাসূল বলেন, এদের মধ্যে সবচাইতে উত্তম ওই ব্যক্তি যার রাগ আসে দেরিতে, চলে যায় তাড়াতাড়ি। আর সবচাইতে নিকৃষ্ট ওই ব্যক্তি যার রাগ আসে তাড়াতাড়ি, চলে যায় দেরিতে। এমন বহু মানুষ আছে দেখবেন, যাদের রাগ আসে, কোনো কিছু কথা বলতে পারতা না, এমনিতে হুট করে রেগে যায়, রাইগা বলেন। এমন রাগ করে কিয়ামত পর্যন্ত, তার মরণ পর্যন্ত তার রাগ ভাঙানো যায় না। আছে কিনা বলেন? এমন রাগী মানুষ আছে। আল্লাহ এই রাগী মানুষদেরকে পছন্দ করে না। তিরমিজি শরীফের 2002 নম্বর হাদিসের বর্ণনা, আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما شيء أثقل في ميزان المؤمن يوم القيامة من حسن خلق। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে মুমিনের সৎ চরিত্রের চাইতে ভারী অধিকার কোন আমল হবে না। ইন্নাল্লাহা লা ইয়াবগুদুল ফাহিশাল বাদীন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন অশ্লীল এবং কটুভাষীদেরকে পছন্দ করেন না। আল্লাহ কাদেরকে পছন্দ করেন না? যাদের ভাষা অশ্লীল, কটু ভাষায় কথা বলে, তাদেরকে আল্লাহ কি করেন না? পছন্দ করেন না। আপনাদের মধ্যে কারা চান যে সারা রাত তাহাজ্জুদের সওয়াব অর্জন করব? সবাই চায় না? চিল্লায় বলেন, চাই কিনা? সারা দিন রোজা রাখবো, চাই না? তিরমিজি শরীফের, আবু দাউদ শরীফের 4798 নম্বর হাদিসের বর্ণনা, عن عائشة رضي الله تعالى عنها قالت سمعت رسول الله صلى الله عليه وسلم إن المؤمن لا يدرك بحسن خلقه درجة الصائم القائم। أما ذن عائشة رضي الله تعالى عنها বর্ণনা, তিনি বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি যে মুমিন বান্দার সৎ চরিত্র দ্বারা, মুমিন বান্দা তার ভালো চরিত্র দ্বারা সারা রাত ভর তাহাজ্জুদের সওয়াব, সারা দিন ভর রোজা রাখার সমান সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে দিয়ে দিবেন। আর একটু বাড়ি দিয়ে সুবহানাল্লাহ বলেন। মুমিন যার চরিত্রটা ভালো, সেই চরিত্র দ্বারা সারা রাত তাহাজ্জুদের সওয়াব পাবে। আমি যদি এখন চেষ্টা করি যে আজকে রাতে আমি সারা রাত তাহাজ্জুদ পড়ব, আমি কোনো না কোনো সময় আমার বিরতি নিতে হবে। আমার শরীরে কি করবে না? কুলাবে না, আমার শরীরে ক্লান্তি আসবে। তো রাসূল বলেন, যার চরিত্রটা ভালো সে সারা রাত তাহাজ্জুদের সওয়াব পাবে। তিরমিজি শরীফের 1161 নম্বর হাদিসের বর্ণনা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
قال رسول الله صلى الله عليه وسلم أكمل المؤمنين إيمانا أحسنهم خلقا তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যার চরিত্রটা ভালো ওয়া খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইকুম তাদের মধ্যে থেকে সে সবচাইতে ভালো যে তার বিবির কাছে ভালো। আপনি কি রকম আর কেউ জানুক না জানুক আপনার সমাজের মানুষের কাছে খুব ভালো, বিবির কাছে ভালো না। এইজন্য রাসূল বলেন বিবি যাকে ভালো বলে সেই সবচেয়ে ভালো। এইজন্য কি করা, চরিত্র কি বানানো বাজান, উত্তম বানানো। দিলের মধ্যে যদি অহংকার থাকে জান্নাতে যাওয়া কোনোভাবে সম্ভব না। মুসলিম শরীফের 266 নম্বর হাদিসের বর্ণনা। عن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যার মধ্যে সরিষার দানা পরিমাণ অণু পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। অণু বুঝেন তো, সামান্যতম পরিমাণ যদি অহংকার থাকে জান্নাতে যাওয়া কিনা সম্ভব না। এই জন্য বাজান চরিত্র উত্তম চাই। আবু দাউদ শরীফের 4800 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي أمامة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أنا زعيم ببيت في ربض الجنة সাল্লাম বলেন ওই ব্যক্তির জন্য আমি জান্নাতের কিনারে একটা ঘরের জিম্মাদারির দায়িত্ব নিলাম। ওই ব্যক্তির জন্য জান্নাতের কিনারে একটা ঘরের জিম্মাদারির দায়িত্ব নিলাম যে নিজেকে সত্যবাদী জানা সত্ত্বেও ঝগড়া থেকে বিরত রাখে। নিজেকে কি বলে, নিজে জানে সত্যবাদী। সমাজে এমন বহু কাজকর্ম আছে যেগুলা চলতে গেলে আমি দোষ করি না, তারপরে আমার উপর কি করে দেয়, চাপায় দেয়। তখন রাসূল বলেন সে নিজে সত্যবাদী জানা সত্ত্বেও যে কি করে না, ঝগড়া করে না। রাসূল বলেন তার জন্য জান্নাতের কিনারে একটা ঘরের জান্নাতের জিম্মাদারির দায়িত্ব নিয়ে নিলাম। وببيت في وسط الجنة لما ترك الكذب وإن كان مازحا রাসূল বলেন ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যবর্তী স্থানে একটা জান্নাতের জিম্মাদারির দায়িত্ব নিলাম যে হাসির ছলেও মিথ্যা কথা বলে না। কি কথার কথাও বলে না, যে কথার কথা বলছি মিথ্যা কথা বলে না। রাসূল বলেন জান্নাতের মধ্যখানে তার জন্য একটা ঘরের জিম্মাদারির দায়িত্ব নিলাম। ও বিবাইতিন ফি আলাল জান্নাহ লিমান হাসানা খুলুকা রাসূল বলেন যার চরিত্রটা উত্তম, যার চরিত্র সবচাইতে ভালো তার জন্য জান্নাতের সর্বোচ্চ চূড়ায়, জান্নাতের সর্বোচ্চ স্থানে একটা ঘরের জিম্মাদারির দায়িত্ব আমি রাসূল নিয়ে নিলাম। যার চরিত্র ভালো তার স্তরটা কোথায়, জান্নাতের সর্বোচ্চ স্থানে। এই জন্য তো রাসূল দোয়া করেছেন। রাসূল কি দোয়া, মুসনাদ আহমদের বর্ণনা। عن ابن مسعود رضي الله تعالى عنهما أن رسول الله صلى الله عليه وسلم كان يقول اللهم حسنت خلقي فحسن خلقي। এই জন্য রাসূল বলতেন যে আল্লাহ আমাকে দৌহিক যে সৌন্দর্য দান করেছো আমার চরিত্রটাকে ঠিক এই রূপ সুন্দর বানায় দেন। রাসূলের চরিত্রের কোনো সমস্যা আছে, তারপরে রাসূল কি করছে, এই দোয়া করছে। আপনি আমি এই দোয়া কয়দিন করছি? এজন্য আপনারা আমার এই দোয়াগুলা করা কি, দোয়া করা আল্লাহুম্মা হাসসানতা খালকি ফাহাসসিন খুলুকি। মুসনাদে আবু ইয়ালা হাদিসের কিতাবের নাম, ওই কিতাবের 3298 নম্বর হাদিসের বর্ণনা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আবু যর আমি কি তোমাকে এমন দুইটা অভ্যাসের কথা বলবো না, আমি কি তোমাকে এমন দুইটা অভ্যাসের কথা বলবো না যা পালন করা খুবই সহজ, পাল্লাই খুবই ভারী।
পালন করা কি খুবই সহজ। রাসূল বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলেন, কেন বলবেন না? রাসূল বলেন, আলাইকা বিহুসনিল খুলুকি, হে আবু যর, তুমি তোমার চরিত্রটাকে উত্তম করবা, তোমার চরিত্র তুমি ভালো করবা, উত্তম চরিত্রের উপর অটল থাকবা। ও তুলিস সামতি, দীর্ঘ নীরবতা পালন করবা। রাসূল বলেন, যার হাতে মুহাম্মদের জীবন, তার শপথ করে বলতেছি, এর চাইতে মানুষের কাজের মধ্যে এর চাইতে ভালো আর কোনো কাজ নাই। দুইটা কাজ। কয়টা কাজ? দুইটা। চরিত্র ভালো রাখবেন, উত্তম চরিত্রের অধিকারী হবেন, নীরবতা পালন করবেন। নীরবতা কেন পালন করবেন? অন্য হাদিসের মধ্যে রাসূল বলেন, বাং সমাতা নাচা, যেই চুপ থাকলো সে কি পাইল? নাজাত পাইল। এই জন্য 4 নাম্বার যে আমলের কথা বলছিলাম, যে জানাজার নামাজে অংশগ্রহণ করা। এক মুমিনের আরেক মুমিনের 6টা হক। কয়টা হক? লিল মুমিনি আলাল মুমিনি সিত্তাতু খিসাল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক মুমিনের উপর আরেক মুমিনের 6টা হক। এর মধ্যে একটা হক হলো জানাজার নামাজে অংশগ্রহণ করা। জানাজার নামাজে কি করা? অংশগ্রহণ করা। সহিহুল জামের 6135 নম্বর হাদিসের বর্ণনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি জানাজার নামাজে অংশগ্রহণ করে দাফন পর্যন্ত সাথে থাকে, কতর পর্যন্ত? দাফন পর্যন্ত সাথে থাকে, তার জন্য 2 কিরাত সওয়াব। 2 কিরাতের সমতুল্য হলো 2টা উহুদ পাহাড়ের সমতুল্য। উহুদ পাহাড় দেখছেন তো? ছোট পাহাড় নাকি? খুব বড় একটা পাহাড়। এই জানাজার দাফন পর্যন্ত থাকলে তার জন্য 2 কিরাত সওয়াব আল্লাহ তাআলা আমলনামার মধ্যে দিয়ে দিবেন। অন্য হাদিসের মধ্যে আছে, আমার আলোচনা লম্বা হয়ে যাইতেছে, আমার সময় খুব কম। এই জন্য জানাজার নামাজের আগ পর্যন্ত শুধু জানাজার নামাজ পড়ছে, সমাজের চিত্রটা তুলে ধরতে হয়। আপনি আমি জানাজার নামাজে অংশগ্রহণ করার জন্য এক এলাকা থেকে আরেক এলাকায় চলে যাই, ঠিক কিনা? এক এলাকা থেকে আরেক এলাকায় জানাজা পড়ার জন্য যাই, বাড়ির কাছে মসজিদ ফরজ নামাজের জন্য আসি না। এবার বলেন, সে যে তার আত্মীয় মারা গেছে, কেন গেছে বলেন? আমি তো কারণ খুঁজে পাই না, আল্লাহর ভয়ে যায় না। কেন যায় না জানেন? যে বিয়াই মারা গেছে, এখন যদি আমি বিয়াই হয়ে না যাই, তাহলে আবার চিন্তা করবে, মানুষ বলবে, আর উমুকের ছেলের বাবা আসে নাই, মেয়ের বাবা আসে নাই, সমাজ তাকে খারাপ বলবে। সে যায় আর বলে, না গেলে মানুষ খারাপ বলবে। সে যায় আর বলে যে কি মানুষ খারাপ বলবে। কোন পরিবারে যদি মানুষ মারা যায়, বাবা মারা যায়, মা মারা যায়, বা আত্মীয় স্বজন কোনো মারা যায়, তখন সে চিন্তা করে, দেখবেন প্রত্যেকটা সদস্য পরিবারে যারা মারা যায় তারা চিন্তা করে কি, যে নামাজ 5 ওয়াক্ত পড়তে হবে। এই ঘরের ছোট থেকে বড় পর্যন্ত সবাই কি করে? নামাজ পড়ে। কয়দিন পড়ে? 1 সপ্তাহ, 20 দিন, সর্বোচ্চ 40 দিন। এরপরে মসজিদের ধারে কাছে খুঁজে পাওয়া যায় না। কেন পড়ে? যে আজরাইল মনে হয় বাড়ি চিনা লাইছে। মানুষ আমাকে বলবে যে বাবা মারা গেছে, কত বড় কাফের, সে কি করে না? নামাজ পড়ে না। দিনের মধ্যে মানুষের কটু কথা থেকে বাঁচার জন্য সে জানাজার নামাজে অংশগ্রহণ করে, মসজিদে আইসা নামাজ পড়ে, আল্লাহর ভয়ে নামাজ পড়ে না। এজন্য 5 নাম্বার বলেছিলাম, আল্লাহর রাস্তায় ঘোড়াকে প্রস্তুত করে রাখা। লাভ কি? সহিহ বুখারীর 2853 নম্বর হাদিসের বর্ণনা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান রেখে তার ওয়াদার প্রতি বিশ্বাস স্থাপন করেন, আল্লাহর পথে জিহাদের জন্য ঘোড়াকে প্রস্তুত করে রাখে, আল্লাহর পথে আল্লাহর রাস্তায় ঘোড়াকে প্রস্তুত করে রাখেন, কিয়ামতের ময়দানে ঘোড়ার পেশাব, খাবার, পানি সবগুলা মিজানের পাল্লায় ওজন করা হবে। আবু দাউদ শরীফের 2494 নম্বর হাদিসের বর্ণনা, আদাবুল মুফরাদের 1094 নম্বর হাদিসের বর্ণনা। আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة كلهم ضامن على الله عز وجل
হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন ব্যক্তি আল্লাহর জিম্মায় থাকবে। কয় ব্যক্তি? তিন ব্যক্তি আল্লাহর জিম্মায় থাকবে। খরাজান রাজুলুন খরাজা গাজিয়ান ফি সাবিলিল্লাহ ফাহুয়া দামিনুন আলাল্লাহ। যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদের জন্য বের হয়, সে আল্লাহ তাআলার জিম্মায় থাকবে। আল্লাহ হয়তো তাকে নেকি সহ তার গনিমত সহ নিরাপদে বাড়িতে ফিরিয়ে আনবেন, অথবা সে যদি শাহাদাত বরণ করে রব তাকে ডাইরেক্ট জান্নাতের মধ্যে পৌঁছায় দিবেন। দুই নাম্বার হলো ওয়ারাজুলুন রাহা ইলাল মসজিদ ফাহুয়া দামিনুন আলাল্লাহ। যেই ব্যক্তি মসজিদে আসে, আল্লাহর ঘর মসজিদে নামাজের জন্য আসে, রাসূল বলেন সে আমার আল্লাহ তাআলার জিম্মায় থাকবে। কার জিম্মায় থাকবে? মসজিদে আসলে আল্লাহর জিম্মায়। তিন নাম্বার ওয়ারাজুলুন দাখালা বাইতাহু বিসালাম। তিন নাম্বার, যেই ব্যক্তি তার ঘরের মধ্যে সালাম দিয়ে প্রবেশ করবে, সে আল্লাহ তাআলার জিম্মায় থাকবে। কি তিনটা কাজ খুব কঠিন। জিহাদ প্রস্তুত হতে হবে একদম জিহাদের জন্য। দুই নাম্বার যে কাজটা, এটা সহজ, শুধু মসজিদে আসা যাওয়া করা। তিন নাম্বার কাজ আরো বেশি সহজ, ঘরের মধ্যে সালাম দিয়ে কি করা? প্রবেশ করা। বাকি যে আলোচনা, আরো তিনটা আলোচনা রয়ে গেছে, সময়ের সংকীর্ণতার কারণে বলতে পারি নাই। যে এই কথাগুলো বলছি, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলোর উপর আপনাকে আমাকে আমল করার মতো তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।